কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি 1866 ইংরেজিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপন করি দে কিয়র স্লোগানের উপর ইংরেজ সরকারে যেতে মুসলমান হলর ইমান আমল ধ্বংস করিত না পারে তখন ইংরেজ সরকার হলে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলিয়ে স্লোগান দিয়ে দে हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग के एतबार से हम उनको इंग्लिस्तानी बनाऊंगी इंग्रेज सरकारे घोषणा दिए दे हिंदुस्तान और एशिया महादेशर मानुष যদিও বা তারা রক্ত মাংসে যদিও বা এডিয়ার মানুষ হলেও ইতার চিন্তা চেতনায় ইংরেজর পাঁচাটা গোলাম বানাইম তার বিরুদ্ধাচরণ করিয়ে রে মুসলমানের ইমান আর আমলের হেফাজতর লাই ইমান আমল রক্ষা করিবার লাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি বলিষ্ঠ কণ্ঠে ময়দানত আয় স্লোগান দিয়ে দে हिंदुस्तान के लोग रंग और नस्ल के एतबार से अगरचे हिंदुस्तानी हूँ फिक्र और दिमाग के एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा हिंदुस्तानेर मानुष रक्ते मांसे যদিও বা হিন্দুস্তানি হলেও তারারে আয় এমন একখান প্রতিষ্ঠান গড়িম যে প্রতিষ্ঠানের মাধ্যমে বেগুনের মদিনাওয়ালা বানাইম কি করে দে লইয়ালে আজ মাদ্রাসা হদিন ঘরের ইনে যারা কি এ বেগুন নইব একজন হইব দাতিককে বাগে সাগ্য বিয়ে দি অনে প্রতিষ্ঠানতুন একজন যদি দক্ষ কোরআন হাদিসের দক্ষ আলেম তৈরি হয় পুরা প্রতিষ্ঠানের নাজাত আল্লাহ ভাই যথেষ্ট অজ্ঞাই যথেষ্ট ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন কাঞ্চনা ইউনিয়নে অবস্থিত দারুল ইহসান ইসলামিক সেন্টার ট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী আজিমুশান প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও ইসালে সওয়াব মাহফিল তৃতীয় দিবসের বাদ মাগরিব অধিবেশনে মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ বিশেষ করে অত্র জামে মসজিদের সম্মানিত খতিব বাঁশখালী সাধনপুর জমহুরিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা বিভাগীয় প্রধান ও শাইখুল হাদিস उस्तादी व सय्यदी व सनदी हज़रतुल अल्लाम जनाब हज़रत मौलाना मुईनुद्दीन साहब हुज़ूर बारकल्लाहु फ़ी हयातिही तय्यबा हफ़िज़हुल्लाहु तआला व रआहु अल्लाह पाक रब्बुल आलमीन दुनियावी समस्त জামালাতুন মুক্ত করি আজিয়ার মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি গিয়ে ব্যাগুণে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেম হলে দীর্ঘ 2 দিনেতে আলোচনা করি গিয়ে বয়ান করি গিয়ে আজিয়া এবং আগামী হালিয়া আরো 2 দিন বয়ান হব আলোচনা হব
যা বয়ান ইয়ে সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝি আমল করিব তৌফিক দান করুক। এই বয়ান এই প্রতিষ্ঠান ইনের উসিলায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা লোকমান ফারুক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের নূরের রহমত দিবার ফুর করে দেব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন সুন্নাহর সহি আলেম আল্লাহ তৈরি করে দেব। আমি বেশি লম্বা বয়ান ফত্যেমনও দরকারও নেই, বড় বড় আলেমলের বয়ান হব। আমি শুধুমাত্র আর অত্যন্ত শ্রদ্ধেয় উস্তাজ ওনারার সম্মানিত খতিব সাহেব হুজুরের অনুরোধে ওনারার সামনে সামান্য কিছু কথা হয়ে বললে উপস্থিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মজিদত বয়ান ফরমার, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ জিকিরে ধীরে ধীরে অবতীর্ণ করি, ও ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জিকিরে কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ হেফাজত সংরক্ষণ করিব। জিকির মানে কি? আর জিকির মানে স্বাভাবিক বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের এই আয়াতত বর্ণিত জিকির দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাই দে নয়, ইয়ত জিকির দ্বারা উদ্দেশ্য ইদ কোরআন, জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন। তাহলে আয়াতের অর্থ কিরকম হইব? ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, এই জিকিরে আই ধীরে ধীরে অবতীর্ণ করলাম, অর্থাৎ এই কোরআনরে আমি আল্লাহ অবতীর্ণ করলাম। ও ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনরে আমি আল্লাহ হেফাজত করি গিয়ম, রক্ষা করি গিয়ম। অনেকখান জিনিস রক্ষা করার পরে হন জিনিসের যেই জিনিস আরেকজনে খারি লইতে চায়, যেই জিনিস আরেকজনে বাঁধা প্রদান করে, ইয়ানরে রক্ষা করা পরে, ইয়ানরে রক্ষা করা পরে। তো আল্লাহ কোরআন নাযিল করি গিয়ে আবার আল্লাহ তুন কোরআনিবে রক্ষা করা পরে, কোরআনিবে কি হনা হারিলেন না সদায়। যেদিন হইতে কোরআন অবতীর্ণ শুরু, এদিন হইতে পৃথিবীত একদল মানুষ সক্রিয়, তারা এই কোরআনরে বন্ধ করি বলল। যেমন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেতে কোরআন শরীফের আয়াত নাযিল হইয়ে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, হে নবী অনে অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এক উঁচু পাহাড়ের উপর দিয়ে বিভিন্ন গোত্রর নাম ধরি মানুষ হলরে ডেকি, মানুষ হল বেগুন উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে উপস্থিত সমবেত মানুষ যারা আছে বেগুন কাফের মুশরিক, ইতার আত্মন ফুসল্লত দে ও আর দেশতে ফারাইলে প্রতিবেশী ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাপ চাচা আই অনরার কষ্ট করি ডাহাই দিয়ে একখান হতা হয়ে বললে তো হত হ না কি হতা হতে না ডাইরেক্ট হয়নি ফেরকিম ইয়ার আগতে আই আরেকখান হতা হয়ে যেম দিয়ে জবাব দেন ওনারা হতে কি হতা হদায় যেই ফারতি ফার ইবের ফিসু দি একদল শত্রু অস্ত্র লই হকিস্টি লই গাছ লই দিয়ে দেখে এখন আইর তোমার আক্রমণ করিব মারিব, এখন আই হইলে তোমরা বিশ্বাস করিবে না হনহদ দে
ও আনারা তো বোঝার লাগছে হুজুর তারা তো না এনা এর বই থাকে 4 ঘন্টা বইয়ের ওয়াজ শুনি যে বিষয় তো নম্বর দিয়ে গেল ওর বেশি সুন্দর হইয়ে কি হইয়ে দিয়ে বুঝলেন না ফেললে সুন্দর হইরে লাভ কি হতাই হদ দেখানেয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ দে আই যেই ফারতিয়াই এই ফারর ফিসদি একদল শত্রু আছে তোমার আর আইর আক্রমণ করিব একতা নাই হইলে হাল সদ্দক তুমুনি আর এই কথা ইয়ান তোমরা বিশ্বাস করিবে না মক্কার কাফেরল বেগুন আত্তুল্লাহ সাক্ষী কি হর মোহাম্মদ ই কি হইলে তো আজিয়া দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করি দীর্ঘ 40টা বছর তোমার শিশুকাল যৌবনকাল 40 বছর পর্যন্ত সকাল বিকাল উড়ক বৈঠক আচার ব্যবহার চলা ফিরা কথা বার্তা সব কিছু আর সামনে আজ পর্যন্ত নদেলাম দে কোনোদিন হনজ্ঞ ফুয়ার গেল যুদ্ধ মস্কারি করে এক শব্দ মিছা হাতে তুই ন হ তোমার তো এঙ্গরি হওয়া ভরিব না তুই হইস না আর হাপ্পাই সন সারা মানি লইয় ফিসদি যদি শত্রু আছে বলে হ সাথে সাথে আরা মানি লই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ভাই বারাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আরেকখান হায়াত আছে জিয়ানর হয়তো পরকালের হায়াত আখিরাতের হায়াত দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে শুরু যেত অগি ওই অটোমেটিক শেষ হয়ে যাব ওই যে খার খতনত শেষর খনিকায় না জানিব দুনিয়াত আইবার 10 মাস আগে তো খবর হয় অমুক ঘরের মধ্যে সন্তান লাভ করিব 10 মাস আগে খবর দিয়ে আইয়ে কিন্তু যাইবার 10 সেকেন্ড আগো খনিকায় না জানে যে জাগে ভরিব দিয়েন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আখিরাতের সেই হায়াতিয়ানত যদি চিরস্থায়ী শান্তির ঘর জান্নাত যদি তোমরা অর্জন করতেছ দুনিয়ার শান্তি পরকালের মুক্তি যদি তোমরা অর্জন করতেছ তাহলে ফারিবার ফিসদি নয় পরকালের জগতের যদি তোমরা আলোকিত করতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা দুর্গা পূজা দরগা পূজা মাজার পূজা মানুষ পূজা ব্যাগিন সারিয়ের এক আল্লাহর ইবাদত করগই তৌহিদ বিশ্বাসীয় একত্ববাদ বিশ্বাসীয় এবং আমি মুহাম্মদের শ্রেষ্ঠ নবী শেষ নবী হিসাবে বিশ্বাস কর দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতের মধ্যে মুক্তি পাইবে বক্তব্য বিবেচনা দিয়ে কাফেরর হাড়াগাত লবণ ফুরগে বানাই বেটে মোষ ফুরগে বান নয় ফুরাত দে এ ফুরাইতে ফুরাইতে একজন দিয়ে গিয়ে এবার নামে মিস্টার আবুল আহাব মিস্টার কিলাহাব দিয়ে গিয়ে কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে মোহাম্মদ হতা হইবল্লাহ নবদ দেনে ডেলি অজ্ঞ খুদা এবাদত গরিবদের ডেলি অজ্ঞ খুদা মানি দিন আর নকুলার নগুতার তুই সমস্ত দুনিয়ার মানুষ ব্যাগুণরে এক আল্লাহর দাওয়াত দে ইন কেন হইব আর অত্যন্ত গোষ্ঠীয়ে খুদা বাগ আছে কবিলে কেবুত এক জুদাতা कबीले कबूत एक जुदा था किसी का हुबुलता किसी का सफाता किसी का हुबुलता किसी का सफाता আলাদা আলাদা গোষ্ঠীর লাই আলাদা আলাদা খোদা যেদুন হল্লা এদুন আল্লাহ আর যেন শীতকালে হর বদলি এরা মৌসুমে খুদা বদলতে দে কি শীতকালে জামফারের নাম সুইটারের নাম ডক্টর ইকবাল আরো সুন্দর করে হই
আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা, লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই, আকারবিহীন খোদার কথা। আবুল আহাব থিয়ে গিয়ে থিয়ে এরা হতি হইবেলা ডেকিও দে নাকি তুই হন নবী দে আল্লাহ আর মানুষ না ভাজে না তোমার নান এতিমরে নবী বানাই দে আর নান এত বড় বড় পাওয়ারফুল নেতা তাইতে তোমার নান এতিম যেই এতিম দুনিয়াত আইবার 6 মাস আগে পিতা এন্তেকাল হয়ে যেই নবী দুনিয়াত আয়ের 6 মাস পরে আম্মা জান এন্তেকাল হয়ে যায় এলে একজন দূরে এতিম ইবারে নাকি আল্লাহ নবী বানাই দিন আর নমানি এন হইরা আবু লাহাইতে ফাত্তরে কান লইরে তিয়ে গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইলের ডাক মারে হদ ও জিবরাইল আমার নবী কোরআনের দাওয়াত দের এই কোরআনের বিরুদ্ধে অবস্থান করি গে দা আবু লাহাইতে আমার নবীর শব্দ জিবা দিয়ে রে ইতে অভিশাপ দিয়ে তাব্বুন শব্দ জিবা দিয়ে রে অভিশাপ দিয়ে ও জিবরাইল কোরআনের সূরা নাযিল করো গই শব্দ ইবা দিয়ে রে আবু লাহাইবের চিরস্থায়ী জাহান্নামী ঘোষণা করো গই কোরআনে মাজিদের সূরা তাব্বাত সূরা আবু লাহাব নাযিল হয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এই সূরা ইবা নাযিল করে আবু লাহাব পরে জাহান্নামী বানাই দিয়ে তাহলে বুঝা যাচ্ছে কোরআনের পক্ষর যেন আছে বিপক্ষর আছে কোরআন প্রচার গরণ্য যেন আছে বাঁধা দৈন্য আছে আল্লাহ ও কোরআন প্রচার গরণ্য নডরাইয়ে টেনশন নকরি কেউ চিন্তা নকরি কেউ আমি আল্লাহ কোরআন এবারে কিয়ামত পর্যন্ত সমস্ত ষড়যন্ত্রকারী হলর ষড়যন্ত্র আমি আল্লাহ হেফাজত করিম রক্ষা করিম সুবহানাল্লাহ আসমানি খন কিতাবর হেফাজত করন সংরক্ষণ করন রক্ষা করণের দায়িত্ব আল্লাহ নলয় এতাল্লাই আসমানি খন কিতাব আল্লাহ যেভাবে ফাটাই এভাবে নাই বেগুন পরিবর্তন গিয়ে তৌরাতর ইহুদি হলে পরিবর্তন করতে করতে এটা কিছু না রাহার ইঞ্জিলরে নসর হলে পরিবর্তন করি গিয়ে আসমানি কিতাব আজি এতুন ১৫০০ বছর পূর্বে যেভাবে আল্লাহ ফাটাইয়ে ঠিক সেইভাবে আছে হানসানাত মধ্যে কোরআন শরীফ জিবে আমেরিকার মধ্যে একই কোরআন লন্ডনের মধ্যে একই কোরআন জাপানের মধ্যে একই কোরআন কোরআনের খনমিককে খন রাষ্ট্র পৃথিবীর খন জাগাত অজ্ঞ জেজবর দূরের হত অজ্ঞ নোক্তা পর্যন্ত খনমিককে বেশ কম নাই কারণ কি আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করি গিয়ে খন কিতাব রক্ষা করণের দায়িত্ব আল্লাহ নিজে নলয় শুধু কোরআন ছাড়া কোরআনের দায়িত্ব যেহেতু আল্লাহ লইয়ে এতাল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের খনিকে পরিবর্তন করি পাইতে নয় সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কোরআন ইবে আই নাযিল করি কি আই হেফাজত করি এক সময় বলো ও আয়াতি বেলই ইহুদি খ্রিস্টান মুসলমান ইতারার মাঝখানে ইহুদি খ্রিস্টান মুসলমান ইতারার মাঝখানে কি হই হইই ইহুদি হলো হদ্দা এটা তো ইন্না নাহনু নাজ্জালনা যিকরা হইয়ে দে কোরআন তো না হয় কোরআন হই না কি হইয়ে দে যিকরা জিকির শব্দ হইয়ে দে কি হইয়ে দে জিকির তো জিকির মানে তৌরাত নসর হলো হদ্দা না না জিকির মানে ইঞ্জিল
মুসলমান হলো হতে না না জিকির মানে কোরআন বুঝছি না ইয়া মতবিরোধই না তো কেন করিব সমস্যা হইলে ধর্মীয় হন বিষয়ে যদি সমস্যা হয় ইনের সমাধান করা পরে তো আলেম হলতুন হাতুন আলেম হলতুন ইনত যদি আমি মাতিতে গেলে মসজিদ কেনত বলে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির মানুষ ব্যাগ গুণ একবারে মশল এনে দুনিয়ার জ্ঞান বর রাহে কিন্তু দিন সম্পর্কে দালত না জানে কিচ্ছু না চিনি ইমাম সাহেব বেতন হামদিবল্লা রেখে দে 6 পাস ইতে শুধু আবেজ দার কিছু না জানে মশলা টশলাও না জানে বেতন হামদিবল্লা দিন যাতে বেশি জ্বর ভরে মরিত এসারত তো বাতাস টাসার সম্ভাবনা আছে তো কমিটির সভাপতি বলে হদ হুজুর এসারতন মধ্যে তো বেশি বাতাস টাতাস হইবার সম্ভাবনা আছে মগুরি বদ্ধ এসে কুবারে মিলে গিয়ে সারা হাত ধরে ফেলে কেন ইবে মশলা না জানে তো হয়তো অনহলে আমি পারির খিয়া ইবে ইমামই ধরলেব মসজিদ কমিটির সভাপতির নাম ইব্রাহিম সাহেব সেক্রেটারির নাম মুসা সাহেব খেসিয়ারের নাম ইসা সাহেব এখন একদিন যাতে 24 বিকেল আলা কেরাত তরিকে শেষ হতে হদ সোহফি ইব্রাহিম ও মুসা খেসিয়ার গুসো গিয়ে দেখান নি এবারে টিয়া দিত না এবার সভাপতি সেক্রেটারি নাম্মান ধরে গিয়ে ইসার নাম্মান না ধরে দে ঈদ মাসত বেতন কুছ দেয় কেন বেতন আল্লাহ যাতে গিয়ে তোমার টিয়া নাই খেয়া তুই ইব্রাহিম ও মুসা সভাপতি সেক্রেটারির নাম লইও ক্যাশিয়ার ইসে আর নাম না লদে হদাইছে আইদ হালি হইতে তোমার নামও লইম ইবে ইমাম ই দিলে ইমাম এবার আল্লাহর গোলাম নয় বা কমিটির গোলাম ইমাম সাহেব হয়তো অনহইলে আমি ফারির ফরাই দিয়ে একবারে সারা হাত মৌরিয়ত হ্যাঁ ইবে আজিল দিয়ে বিশিত বেরিয়ে রাইত তারপর দিন ইয়ান জানা জানি সমাজত কথাবার্তা চলার এটা ইয়ান কি বাজার হয় দে লতাফিরের বাজার সাত দোয়ান ইয়ান গোড়া সংসদ গিয়ে হতা চলের রুস্তু রোড়া মলই হদ একবারে সারের নোয়া সত্য মগরিব একবারে সারা হাত ফরাই দে হ্যাঁ খ্যাং করিবি সভাপতি হই দে বলি নইব না নইব হতা হালিয়া খতিব সাহেব আইব খতিব সাহেব যাতে আইব বলে খবর পাইয়ে মানুষ বেগুনে ফুসাল লইব খতিব সাহেব খতিব সাহেব হদ না নওয়াজ নই নওয়াজ নো এখন 2 গ্রুপ হগি খতিব সাহেবের গ্রুপ হদ নওয়াজ নই সভাপতির গ্রুপ হদ ইয়ে ইবে আরাফ হই যেন মগরিব দরকিম দেরি মগরিবের নওয়াজ সারা হাত তুললে সুবিধা আছে না নওয়াজ ফরন সওয়াব না গুনাহ তো নামাজ যত বেশ পড়ে তত সওয়াব না ঠিক না বে ঠিক ঠিক বলে দুই গ্রুপ যাত তো ইয়ে সমাধান করি বললাই ফাইসাল আকার বিচারক নির্ধারণ করি কি স্কুলের হেডমাস্টার কইব না তো স্কুলের হেডমাস্টার আইরা হদ দে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জমিয়া আল্লাহর রশিরে মজবুত করি ধর ওলা তাফাররাকু পৃথক নইও মতবিরোধ নগর গিয়ে ও খতিব সাহেব তুই মগরিবের নামাজ আজীবন 3 রাহাত তাইবে না তুই আর 2 রাহাত ওর মিকে উড়ো এই সভাপতি 4 রাহাত তো তুই আর 2 রাহাত হারলাম আজি এত 5 রাহাত পারবি ঠিক না বেটে এই তামাশা গাহে আলম রুয়ে তো কো যাবারে তামাশা মি রবি আল্লাহর পয়গম্বরের 1500 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করি উম্মত এন একখান সময় আইবে যে সমাজের মধ্যে যায় তাইলে ধর্মীয় বিষয়ে মতবিরোধ দেখা যাইব হন একজন হক্কানি যোগ্য আলেম নতা আইবে যে ফাইসালা করি বললাই এমনকি আল্লাহ পাকে এলম ব্যাগিন তুলিয়ে লই যাইব খ্যাং করে তুলিব দে আলেম হলর সিনাতুন টানিয়ে এলম তুলিব দে নয় ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান
ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত আলেম শূন্য হইতে হইতে এলাকাতুন আলেম বড় বড় আলেম ব্যাগুন যাইবই হইতে জাগায় এনার ফুরন নইব। গারাঙ্গিয়ার বড়জুর রহমতুল্লাহ লাগে হই জাগা ফুরন নয়। বাইতুল শরফর ফিসাব রহমতুল্লাহ লাগে জাগা ফুরন নয়। লোকমান ফারুকি সাহেব রহমতুল্লাহ এন্তেকাল হই জাগা ফুরন নয়। কিয়ামত পর্যন্ত জাগা ইনার ফুরন হইতে নয়। কিছু কিছু তাহিব হইতে হইতে এমন পর্যায়ে যাইব যে হদা হাত্তা ইয়াখতালিফা ইসনানি ফি ফরিজাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। দুইজন মানুষ মতবিরোধ করিবে তো ফাঁসাক করলে উজু ভাঙে না। একজন হতে ওটা ভাঙে আল্লাহর, আরেকজন হয়তো শুনছো গেলা ভাঙেতে জিন্দি ফেসাব বাড়ি ইন্দি দুই ফিলে ন আর মুগল্লা ফেসাবার লাগে নইব না ভাঙিব। হয়তো কেউ ফুসল লই না হয়তো একজন এল্লা আলেম নতাইব দে জিবাই শুধু এই হতান সমাধান দিব দে ফেসাব করলে উজু ভাঙে এল্লা হইন না আলেমত নতাইব কিতে আইব আর নান সত্যাতে আইব কিতে আইব এ সদরিয়াতে আইব আর নান কিতে আইব রুমালতে আইব টুপিতে আইব নামতে আইব উপাধিতে আইব টাইটেল দেল লাইন নাম আদা লাইন মূলতে আইব দিল্লে আলেম না থাক আলেম শূন্য যাব। ধর্মীয় হন বিষয় মতবিরোধ হইয়ে সমাধান গরণ্য হেডমাস্টার বানাই লইব না সমাধান গরণ্যই আলেম মনে করিব না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় জিকিররে আমি আল্লাহ অবতীর্ণ করলাম, জিকিররে আমি আল্লাহ হেফাজত করি গম। জিকির মানে কি? ইহুদিয়লর দাবি জিকির মানে তৌরাত, খ্রিস্টানলর দাবি জিকির মানে ইঞ্জিল, মুসলমানলর দাবি জিকির মানে কোরআনই বা হওয়া নিবা তো অনারা তা হতেম চাই দে জিকির মানে বাজ্যে দর করি সমাধান হন করিব। তৎকালীন সবচেয়ে বড় আলেম আছিল দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই। ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম বীর সিপাহ সালার কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই বড় মুনাজের। ইয়ে তো মুনাজার আগে তো সাহায্যে হারা কোরআন শরীফ ফরিনে জানাতে থারা কোরআন শরীফ শুদ্ধ করে ফরিনে জানাইতে বলে মুনাজার আগে। কাসেম নানুতবী এন সাদা সিধে এন সাধারণ দে শনিকে টার হইতে ন আহা ইহুদি খ্রিস্টান মুসলমান ব্যাগুণ একত্রিত হয়ে সমাধান হইব। জিকির মানে কি? মুসলমান হলর পক্ষে মুখপত্র বানাই দে কাসেম নানুতবীরে, ইহুদি হলর হাসে আইরে খ্রিস্টান হল ব্যাগুণ উপস্থিত কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাই। ইহুদি হল তুন ফুসাল্লাদ তোমার দাবি কি? তোমার দাবি কি? তার দাবি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ইয়ত জিকির মানে তৌরাত। তোরা কোরআন কা হর এটা কোরআন হই না তৌরাতর আল্লাহ হেফাজত করিব হই। খ্রিস্টান হল হদ তোমার দাবি কি? তার দাবি ইয়ত জিকির মানে ইঞ্জিল, ইঞ্জিলের আল্লাহ হেফাজত করিব হই। তখন কাসেম নানুতবী হতে চার আর প্রশ্নের উত্তর দো তোমার আর তৌরাত একবারে না জলই না আস্তে আস্তে না জলই হদ একবারে তৌরাত কিতাব না জলি একবারে আসমানুর দিল্লে ফাঁদ দে ওরফানা ফোকুমুত তুর তুর ফাঁদ দূর গেল এই কিতাব লইলে না নইলে ফেলাই দিতে হতো রাখতি রাখতি লজ্জে একবারে তৌরাত না জলই তো একবারে ইঞ্জিল না জলই তো একবারে। তো হয়তো আরবি গ্রামার অনুযায়ী একবারে না জলিবের আনজল না হয় যে নজল না না হয়। ইয়ে জিকিরের আগতি শব্দ হয়ে আনজল না নাকি নজল না? নজল না
এই নাজ্জালনা শব্দ এবার অর্থ দে ধীরে ধীরে অবতীর্ণ করা, আস্তে আস্তে অবতীর্ণ করিয়ে দে। তোমার আর দাবি মতো তৌরাত একবারে নাজেল হইয়ে তাহলে নাজ্জালনার পরে আছে দে জিকির দ্বারা তৌরাত অন্য পারিব। তৌরাত ইঞ্জিল একবারে নাজেল হইয়ে তাহলে নাজ্জালনার পরে আছে দে জিকির শব্দ দ্বারা ইঞ্জিল অন্য পারিব। ইয়ত মধ্যে ওই কিতাব উত্তরিব যে কিতাব ধীরে ধীরে নাজেল হইয়ে ধীরে ধীরে নাজেল হইয়ে দে ইব ঈদ কোরআন, ইব ঈদ কোরআন। কোরআন নাজেল হইয়ে ধীরে ধীরে তাহলে কোরআনের বেলাত নাজ্জালনা, ওই তৌরাত ইঞ্জিলিনের বেলাত আনজালনা। আর তফসিরে জালালাইন শরীফ শেষর 15 ফরকি হুজুর তো হুজুরে এই আয়াত সূরা কদরের তফসিরের মধ্যে যাইয়ে রে ইয়ের মধ্যে একটা কথা হয় আর তো যে মনত আছে ভুল হইলে হুজুরে ধরিব এই হুজুর তো ফরকি দিই নাজিরা দিদি হদে এখন যে অনেক হইলেন কোরআন যেহেতু একবারে নাজেল নয় ধীরে ধীরে নাজেল হইয়ে এতলা কোরআনের বেলাত নাজ্জালনা, তৌরাত ইনজিলের বেলাত আনজালনা। তাহলে এখন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ইয়ত তো কোরআনের কথা হইয়ে দে তো কোরআনের বেলাত কা আবার আনজালনা হইয়ে কোরআন তো একবারে নাজেল নয়। তার জবাব কোরআন এবার দুইবার নাজেল হইয়ে খবর দুইবার, একবার হইয়ে দে মিনাল লৌহিল মাহফুজ ইলা সামাই দুনিয়া, লোহে মাহফুজতুন প্রথম আসমানত ইবা একবার হইয়ে ইব হইয়ে দে লাইলাতুল কদরত একবারে। এত লাই ইন মধ্যে আল্লাহ কোরআন নাজেলের আগের দিন নাজ্জালনা না হয় কি হইয়ে আনজালনা, অর্থাৎ একবারে আল্লাহ লোহে মাহফুজতুন কোরআন ইবা প্রথম আসমানত নাজেল করি গিয়ে নাজ্জালনা ধীরে ধীরে ইয়ান হইতে প্রথম আসমানতুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগি যে টাইমত যে দূর প্রয়োজন হইয়ে এ দূর অবতীর্ণ করি গিয়ে এতাল্লাহ কোরআনের বেলাত আনজালনা হন সহি নাজ্জালনা হন সহি। আল্লাহ তো কোরআন আয় নাজল করি আয় হেফাজত করি কেন করে হেফাজত করিব কিয়ামত পর্যন্ত এই কোরআন এবার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আলেম তৈরির মাধ্যমে আল্লাহ এই কোরআন এবার হেফাজত করিব সুবহানাল্লাহ। এতাল্লাই অন্য আসমানি হন কিতাবর হাফেজ নছিল যে কিতাব যার উপর নাজল হইব একজন হাফেজ। মূসা আলাইহিস সালামের উপর তৌরাত কিতাব নাজল হই তৌরাতর হাফেজ একজন মূসা, দ্বিতীয় উম্মতের মধ্যে তৌরাতর হন হাফেজ নছিল যার হারণে এই তৌরাত ইবা পরিবর্তন করি আর কি এটা না ভাই। ইনজিল নাজল হই ঈসা পয়গম্বরের উপর আল্লাহ ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর নাজল করি কি ইনজিলের হাফেজ আছিল দে একজন ঈসা, দ্বিতীয় আর হন ইনজিলের হাফেজ নছিল। দাউদ নবীর উপর জবুর কিতাব অবতীর্ণ করি কি জবুরের হাফেজ আছিল যে দাউদ নবী একজন, দ্বিতীয় উম্মতের মধ্যে আর হন হাফেজ নছিল। কিন্তু আর নবীর উপর কোরআনে মজিদ অবতীর্ণ করি গিয়ে কোরআনের হাফেজ আর নবীর আগতে আল্লাহ স্বয়ং নিজেও বলে কোরআনের হাফেজ। জিবরাইল কোরআনের হাফেজ, ইসরাফিল কোরআনের হাফেজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ, সাহাবায়ে কিরামের মধ্যে অনেক কোরআনের হাফেজ, তাবিঈন তবে তাবিঈন আইম্মাই মুজতাহিদিন কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলমানের ঘরে ঘরে এই কোরআনের হাফেজ তৈরির মাধ্যমে আল্লাহ আই এই কোরআন এবারে কিয়ামত পর্যন্ত হেফাজত করিম সুবহানাল্লাহ। আল্লাহ নগরক হন সময় যদি এমন এক স্লোগান উঠে মুসলমান হলের কোরআন এবারে বন্ধ করে দিয়া যাক হন লাইব্রেরিত বেচা কিনা করি না পারিব কোরআন বন্ধ করে দিবলাই লাইব্রেরি হলার যদি নিষেধ করি দে গড়ত তুন লইলে ইরে যদি বেগুন একখান্তি লই যে ইরে তালা মারি রাহে কই দে হয় আবার হাফেজ হলার সিনাতুন নতুন সূত্র অদ অদ কোরআন বাইরে বেরো নয়। ব্রিটিশ হলে চাই কিরে এই সাধারণ হতুন মুল্লাল্লাহ না ভারি কাসম না আনতবি ফেরেশ সাইয়া রশিদ আহমদ গঙ্গুহি একটা বাহামিক হইল আলাবোলা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বরলভী রহমতুল্লাহ আলাই, হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই, শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, এভাবে আকাবেরল বড় বড় আলেমল উন হতুন সাধারণ মুল্লা
ইতেরাল্লাই আটিয়ান্য ভারতে 200 বছরের ইংরেজ সরকার সোজা হতানো 3টার মধ্যে 4টার সরকার ন 200 বছরের ইংরেজ সরকার আটিয়ান্য ভারতে হতুন দরবেশাল্লাই তাহলে বুঝা যাচ্ছি ইতেরার তো অদৃশ্য হন শক্তি আছে এটা লাগি তো রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলারে অস্ত্র মামলাত গ্রেফতার করেছে তা আদালতের লগে फुसल्लत उकीले हजरत क्या आपके पास हथियार है अनत तो अस्त्र आसा देवा नहीं कि हो नहीं बोली हो नहीं पारे मिसा हाथ हो किया এত বড় ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে বাঙ্গাচুরা দুঃখ নালাবে না আবার আছে বলি হইলে মামলা হই নজার কই হ্যাঁ আছে বলি হই নেবারের বাজিজার কই নেই বলি হই নেবারের মিশা হতার তখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই ফকড়তুন তসবিহ সরা নালাই রহদ ইয়েহি হামারা আসলি হাতিয়ার হ্যাঁ আর আসল অস্ত্র ইদে ইবাইয়া হই লিবে যেতে নালাই উকিল বলে ফিসে দার আদি কি টানিলে যাগে বলি আদি কেন যাই কে আর আসল অস্ত্র ইবাইয়া সা তো দড়ি সাত দো মারে ইন তো গাছর গিয়া না ইবে অস্ত্র মানি হদিবে অস্ত্র মানি বুঝদি নয় যেতের রাইতের 3 ভাগের 2 ভাগ যাইব শেষর ভাগের মধ্যে আর ব্যাগুন উড়ি যাই গই জেলে নাকি বাংলাদেশ নয় সারা পৃথিবীর সমস্ত হেফজহানার ছাত্র উস্তাদল শেষ রাতিয়া সবক ফোনাই বললাই উড়ি যায় গই তাম পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগুন গুমত সমস্ত এমপি মন্ত্রী মনফুর মনফায় পরের দানে মন্ত্রী নিজে দানে মন্ত্রী যত আছে ব্যাগুন আপনা আপনা জায়গার মধ্যে গুমত তাহে ঠিক সেই মুহূর্তের মধ্যে হেফজহানার ছাত্র ছোটো ছোটো নিষ্পাপ মাসুম বাচ্চল হেফজহানার উস্তাদলের মাধ্যমে নেগরানির তত্ত্বাবধানের মাধ্যমে ব্যাগুন শেষ রাতিয়া উড়ি যাগই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাহদ ইবা অস্ত্র মানি কি হইতে পারি যেতে নাকি মানুষ ব্যাগুন গুমত তাহে রাত 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায় শেষ ভাগের মধ্যে আর ব্যাগুন উড়ি যায় গই উড়িয়ে আল্লাহর হাসে ফরিয়াদ করে হে তুই হাজত রওয়ায়ে দো জাহা হে তুই হাজত রওয়ায়ে দো জাহা তেরে দর কো ছুড় কর যাবো কাহা তেরে দর কো ছুড় কর যাবো কাহা পরওয়ারদিগার আলম এই তথাকথিত জালেম ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করি বেলাই আর আতুন হন সৈন্য নাই হন পারমাণবিক অস্ত্র নাই আর আতুন আধুনিক হন বোমা নাই আর আতুন হন হাতিয়ার নাই সামান নাই ও আল্লাহ অনেক দয়া করিয়ে মুসলমান হলরে বিজয় দান করন বেঈমান কাফের হলরে পরাজিত করন আল্লাহর হাসে 2 হাত নামাজ পড়ি আর অস্ত্র ইবালে বই যে গই বইয়ের এবার অস্ত্র টান মারিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আজতে ফইতে উড়িয়ে অস্ত্র ইবা লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র মারি দি সকালবেলা উড়িয়ে দেখা যায় যে ইংরেজ সরকারের প্ল্যান পরিবর্তন গিয়েই আর যত অস্ত্র ইবা মারি বেঈমান কাফের হলর শাহী রাজপ্রাসাদ সিংহাসনের মধ্যে কম্পন শুরু হয়ে যায় ইংরেজ সরকার হাতে কিরে উনুল্লাকে নাভারের কারণ কি ইতারা গবেষণাত লাগাই দিই গবেষণাত লাগাইয়ে ইতারা দেল দে 2 হারণে মুসলমান হলরে বেঈমান হলে পরাজিত করিত নাভারের হওয়ান হারণ 2 হারণে মুসলমান হলর এই 2 হারণে মুসলমান হলরে বেঈমান হলে পরাজিত করিত নাভারের একখানে ঈদ কোরআন আর একখানে ঈদ কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই 2 জিনিস মুসলমান হলর তৎকালীন ইংরেজ বিরোধী আন্দোলনের মূল শক্তি হইতে 2 একখানে ঈদ কোরআন আর একখান কোরআনওয়ালা উলামায়ে কেরাম এই 2 ঈদ মূল শক্তি হতে ইন ক্যাঙ্গারা যাইব হতে ইনের বন্ধ করো ইংরেজ সরকার উদ্যোগ লইয়ে যে জায়গাত কোরআনের কফি পাওয়া যায় কোরআন শরীফ পাওয়া গিয়ে ব্যাগুন একত্রিত করি লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত মধ্যে লই যাই এরা আগুন দিয়ে জ্বালাই দিয়ে
হিন্দুস্তানত এন হন গাছ নো আছিল যে গাছের মধ্যে একজন আলেমর লাশ নো আছিল। এমনকি জ্বলন্ত আগুনের খলিয়ার মতো গরম গর্গিতে তেল এল্লে তেলের মধ্যে শত শত কোরআনের হাফেজরে ফাঁকির মতো বুনি হিলাই দে, কোরআন বন্ধ করে দেন। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে চতুর্মুখী শুধুমাত্র আন্দোলন চলে যোগ্য কোরআন এবং আলেমলরে দমন কর, কোরআনরে বন্ধ কর, আলেমলরে দমন কর। কোরআন যদি সমাজের মধ্যে তাহি যাগই, আলেম যদি সমাজের মধ্যে নেতৃত্বের মধ্যে আই যাগই, আর চুরি করি শান্তি না পাইম, ডাহাতি করে শান্তি না পাইম। আলেমলরে বয়কট করো, আলেমলরে দমন কর। ইংরেজলে স্লোগান ইবা দিয়ে রে হিন্দুস্তানত এন হন গাছ নো আছিল যে গাছের মধ্যে আলেমলর লাশ নো আছিল। লক্ষ লক্ষ কোরআনের কফিল লাইব্রেরিতুন মুসলমানর গরতুন সংগ্রহ করি ফারের মধ্যে লই যাই রে আগুন দিয়ে রে জ্বালাই ফেলে। ঠিক এই পরিস্থিতির মধ্যে উম্মতর ওলামায়ে কেরামলে মাটির নিচে গর্ত খনন করি গাত কুড়িয়ে রে মুসলমানের ফুয়ালর গাতর ভিতরে লই যাই কোরআনে মজিদের হাফেজ বানাই। এই কোরআনের আয়াত অনে পর্যন্ত পৌঁছিবার ব্যবস্থা করি। লাগাত দে নাকি 5 বছর চেয়ারম্যানগিরি করি অথবা এমপিগিরি করি 3 মাসের রুট করি কয়েকবার ঘিও দিয়ে 2-3 বার চল দিয়ে রমজান সেরি দিয়ে কোরবান্না 1.5 কেজির ধরে গুচ্ছ দিয়ে যে বিষয়তে মানুষ বেগুনে হত দে অনে যেদিন উপহার করি গিয়ন গাছ সাম দিয়ে রে হতে জুতা জিলে দিলে উজান না ফের গিয়ে উপকার নাকি কিন্তু দায়িত্ব আদায় কি যার কিন্তু তারা দিয়ে দেন উপকার হয় ইনরিয়া। আজিয়া যদি উম্মতর উলামায়ে কেরাম মেডি খনন করি গাত করি গাতর ভিতরে যদি এই কোরআন ইবারে যদি মুসলমানের সন্তান হলরে শিক্ষা দি ইবারে যদি সিনান মধ্যে হাফেজ হলর সিনান মধ্যে যদি ইবারে জমা না গত্য হয় ইংরেজ সরকারে যেই প্ল্যান লইল আজ পর্যন্ত কোরআন দূরের কথা আলিফত হয়তো আর গার সামরানো রক্ত বেশি দিল আলমের গুণ জুতে পারিবেন না। ই গরনের ভরো ইতারা দেখার দে নব হামনর সুরা নবীজের কোরআন এবং কোরআনওয়ালা যত দমন করতে চায় তত বাড়ে। আগে মানুষ হলে হাফেজ হম বানাইতেও ইয়ে যত তো কোরআনের হাফেজ হমের দেনে বাড়ে অন শুধুমাত্র আর দেশান সহনিয়ে কোরআন না জেলে যদি হরে মক্কা শরীফত কিন্তু বিশ্বব্যাপী যেদিন প্রতিযোগিতা হয় এক নম্বর হয়ে যায় কিন্তু দেখিয়ে নিয়ে ই কত বড় সৌভাগ্যের কথা কিয়া কোরআন হদায় আরবি নচিনি আজমি নচিনি চাইনিজ নচিনি জার্মানি জাপানি আয় রং কালারিন নচিনি আমি কোরআনরে জিবাই যত বেশি সুন্দর করে ফরিদ তারিবা কোরআনের সৌন্দর্য যত তত বাড়িব যত আওয়াজ সুন্দর হইব তত কোরআনের সৌন্দর্য বাড়িব। এটার লাইজাত মুসলমানের সন্তান হলে কোরআনে মজিদের তেলাওয়াত করে এমন কিছু আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে দে কোরআন শরীফের তেলাওয়াত যত চলে কোরআন শরীফের তেলাওয়াত যত গড়ে চকু দি যার যার ফানি বাইর হয় কোরআনই বাইল্লা দিবে ফুরান ন লাগে এসে আজ পর্যন্ত খনিকে লিবলিল লাগাই না এটা খানসানা ও ফুটতে রহাতকে সৌরা ভাতে হো চলবে না বদলাই ভরা হ্যাঁ হইর খনিকে লিবলেট সের কি না বরংস যেত সুরা ফাতে হিবা ফোনে লাগে দেখেন আজিয়া ফোনির দাগে নো ফোনি মাল্লার এলে আকর্ষণ এলে নতুন নতুন লাগে তো কোরআনিবে এটা লাইত ইসলামের শুরুর যুগত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনি শুধু মানুষ মুসলমান হই দেনা জিনিত তো মুসলমান হই সুবহানাল্লাহ কি শুনুন আমাদের দা হয়তো জিন তিন হইল ইন্ডিয়া আবার 5,000 দুরি কে গেলে জামিলে না বেনওয়াই না ডরাইও কোরআন শরীফে তো সূরা আছে তো সূরা জিন জিনের সূরা কি সূরা জিনের সূরা ইবে শুরু দিয়ে আল্লাহ কেন ঘটনা বয়ান করে কি কর হয়তো একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইমের মধ্যে কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে দে আচ্ছা সালে আহমদ তকরিম বিশ্বজয়ী হাফেজ গত বছর রমজানত দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে
আচ্ছা কি 500 চোয়াল ভরি কি তার গদ্দানা বেহ গিয়া ইকে তো লারি নেওয়া পারে আর ফরদি শেষ হওয়ার পরে আর ইন্তি ডাহাত না ইকে চাই নেই পারে গদ্দানা বিষয় গিয়ে শুধু আই বলি ন এল্লা শত শত মানুষ এর সাইড এত সুন্দর করে ফরত দে আচ্ছা অনখন চাই যেই কোরআন 1500 বছর আগে না লইয়ে 1500 বছর পরে আইরে অটো রিক্সা চলা দিলে মানুষের ফুয়াই তেলাওয়াত করে দে বিশ্বের মানুষ যদি হয়ে যাগই পাগল হয়ে যাগই যেই কোরআন 1500 বছর আগে না লইয়ে 1500 বছর পরে আইরে যদি দারুল ইহসানের হেফজাহানার ছাত্র হলে ফেললে মানুষ হয়ে চায় তাহার দয় তাহলে এবার কোরআন ইবার জারুয়ার না লইয়ে যেই জুবানও দিতে 14 বছর জিন্দগিতে এক শব্দ মিশা হতা বাই নয় এল্লা নবীর জুবানে যদি কোরআনের তেলাওয়াত করে দেয় কেন মজা হইব আল্লাহর জিনল বেগুন আর ধৈর্য ধারণ করিত না পারে বরদাস্ত করিত না পারে আল্লাহর পয়গম্বরে কোরআনে মাজিদের তেলাওয়াত করার জিনল চলাফেরা করে দেয় মধ্যে আয়েরে আর নবীর সামনে জিনল বেগুন বসিয়ে আরাইয়া জিন্দেন ইতার আর দেহের কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আছিল যে উজুজ যেহেতু হন জগত আল্লাহ নির্দিষ্ট আল্লাহ হন কি আল্লাহ নবী নয় আর নবীর নবুয়ত হড়ে হড়ে দে হতে যে আল্লাহ জিনের রব্বুল আলামিন বেগিন আল্লাহ আর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ আর নবীর উম্মত শুধু মানুষ নয় জিনও আছে ইতিহাস সাক্ষী অনেক সময় নবীর শানত যেতে কুলাঙ্গার বেয়াদব হলে যেতে নাকি নবীল্লাই বেয়াদবি করে মানুষ উম্মত যদিও বা ডরে নমাতি ঘরত বইতে আইলেও অনেক সময় দেখা যায় যে জিন উম্মত হলো ইতারা মারি ফেলাই এলে ডাহা ভার্সিটির মধ্যে এক সময় এক কুলাঙ্গার রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিষদগার করি গিয়ে কটুক্তি করি গিয়ে হন মুসলমান হল আন্দোলন প্রতিবাদ নগরের কি আর নবীর শানত কিছু হইলে ইসলামের বিরুদ্ধে কিছু হইলে সাধারণ মানুষ মনে করে দিন মলইয়ালর খামার আর এই নাকি কি মলইয়ালর সালা আমার সালা বাজে গিয়ে ফটো দেখছে না এই মলর হাম নবী বারে যারা যারা নবী মানে বেগুনের হাম এই যে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের কুফুরি মতবাদ বাংলাদেশের মুসলমানর মাথার মধ্যে চাপাই দিতে চাইয়ে আন্দোলন গড়ন আছিল যে সেনা প্রধানত্বন আন্দোলন গড়ন আছিল যে র্যাব প্রধানত্বন আন্দোলন গড়ন আছিল যে পুলিশের ডিআইজিতুন আন্দোলন গড়ন আছিল যে সমস্ত কলেজ ভার্সিটি হলাতুন আন্দোলন গড়ন আছিল যে সমস্ত সরকারি লাইনের যত মাদ্রাসা আছে ব্যাগিনতুন ব্যাগুন না মাতিব ঠিক কি আর ফো জিন্দগি তুমি ফরিব না আয়কে মাতির মাথা দিয়ে নানানো করিব 25,000 টাকা বেতন লাই জানুন হ্যাঁ তার গুন গা করে সরকারের ঘরের আর গ্যাং করতে ফুয়ারে কাফের বানাবি তো বেটা হদিন মাথিলি তার বেতন বন্ধ করে দিব ওসে দাবি রে হাই রে हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराए तकबीर भी फितना কুফরি মতবাদ লিঙ্গ পরিবর্তন মন পূজা আমি ওর তো আজ যদি হাতিকে মেইফা মনে করি বলে আমি মেইফা দুনিয়া তাঁড়া দেওয়া হতা না ইল্লে বেহাইয়া হতা আলেম হলে প্রতিবাদ করি আন্দোলন করি আলহামদুলিল্লাহ সরকারিভাবে নোটিশ গিয়ে পরিবর্তন করি বলল মাথা ভরিব দে এই বিকাশী বেড়ে শুধু একখান দিন মুসলমান হল যুবক হল অনলাইনের মধ্যে প্রতিবাদ করি দে ইটা তো চকুর পানি নাকর্ষণ একখান দিয়ে একা করে লড়াচড়া করা করে দে আর কিছু না আল্লাহ মুসলমান জাতির ঈমান আমলের হেফাজত করে আমিন
আল্লাহ তো কোরআন ইবে আই অবতীর্ণ করি আই হেফাজত করি খেঙ্গুরি হেফাজত করিব দে কোরআন দি কোরআন ওয়ালা ওলামা একরাম দি কোরআন এবং কোরআন ওয়ালা ইন যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে হন বেঈমান কাফের মুসলমান হলর বিরুদ্ধে ষড়যন্ত্র গড়িয়ে কোনোদিন সফল হইতে পারে কিন্তু আজি না সমাজের মধ্যে ও ভাই ওয়াজ হাজারো শুনিবেন বড় বড় নামি দামি বক্তার ওয়াজ শুনিবেন আজ দেশত্বে ফারাইলে বেই হিসেবে ফুয়া হিসেবে কেন অনুরোধ করি অনেক গরম মধ্যে যাচাই করি সহন যায় পুরা খানসান এলাকাত পুরা ইউনিয়নের মধ্যে শুধু একখান ঘর আসামে পেশ গরম যায় হুজুর আর ঘরত আল্লাহ দিলে প্রত্যেকজনের তো গোগ্য কোরআন এক গোগ্য জুজদান একখান একখান রিয়াল ডেলি সকাল বিকেল কোরআন শরীফ ফরেন শুধু একখান ঘর নাই অথচ বেন মধুর কোরআন আল্লাহর পয়গম্বরের উম্মতের মধ্যে জিনল আছে ওই কুলাঙ্গার নবীর শানত বেয়াদবি করি কি ইতারে সুন্দর করে ইনকি হয়তো সিকিউরিটি দিয়ে রে ডাহা বারসুর একখান বিশেষ রুমত অবস্থান করাই ভিতরে হনিকে নেওয়া যায় এ তুনইবে ভাই নই এডে এই অবস্থার মধ্যে দাদি কুফাইয়ের আগাগোড়া শরীরের মধ্যে 3839 দাঁড় এত সিসিটিভি ক্যামেরা এত তদন্ত আজ পর্যন্ত বার গাড়ি না ভাড়া দিবার খনামের কি বার গ্যাং করিবি রসুলের উম্মত শুধু মানুষ নয় রসুলের শানত খনিকে বেয়াদবি করলে মানুষ উম্মত বইতে আইলে জিন উম্মতে বদলালো ফিলাই রসুলের উম্মত জিনও আছে এলে অনেক সময় নবীর শানত বেয়াদবি করি দে বিদেশের মধ্যে ফ্রান্স থেকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এলে আঁটি যাবে সত্যি এর দূরের মধ্যে হঠাৎ তুলি লগিয়ে আর না ভাই এত সিসিটিভি ক্যামেরা এত আধুনিক যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করি কিন্তু আজ পর্যন্ত হদিস না ভাই হদিস হতে ভাবে আর নবী শুধু আর নবী না এবার জিনেলেরও নবী এত আল্লাহ নবী বললে বেয়াদবি করবি আর নামাতিতে কেউ পুলিশের ডরে সরকারের ডরে তো গুই নাকি জামিলার ন যাই আর নামাতিতে আইলো জিন নামাতি না তো আইব জিনের গ্রেফতার করতে নাকি জিনে তুলিলে যাবি তাহলে নবীলে বেয়াদবি না করবি জিনু ন আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি ইতারা কি কর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা তামাম জিন্নাতর জামাত সমস্ত জিন্নাতর দল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনিয়ে রাখত মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনিলাম আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম ফাআমান্না বি মুহাম্মদ অন সত্য নবী দিয়া নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়া নারা বুঝি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ে নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআন ইবা শ্রেষ্ঠ কিতাব দিয়ে নারা জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ফাআমান্না বি মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দো আজিয়ারা সমস্ত জিন্নাতল অনর হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান গেলাম শুধু মুসলমান হইতে নয় ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা নবী তাকিদ বলন আল্লাহ নবীর সামনে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ মুহাম্মদ আজিয়াতুন প্রতিশ্রুতি করলাম ওয়াদা করলাম জান যাইতারে কোনোদিন আর আজিয়াতুন শিরিক করতাম নয় আর বেগুন অনর উম্মত এবং মুওয়াহিদ হিসাবে অনর সামনে অঙ্গীকারবদ্ধ হইলাম তাহলে আল্লাহর পয়গম্বরের জুবানে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনদ্দ মুসলমান হইয়ে দেখা যায় কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় প্রত্যেকজনের তো আলাদা মোবাইল আছে আলাদা চার্জার আছে আলাদা হেডফোন আছে আর জিনিস ব্যাগ কিন আলাদা পৃথক পৃথক আছে ঘরের মধ্যে 12 জন 13 জন সদস্য আছে তো খন সদস্যের হাজজ্ঞ আল্লাহর কোরআনের কফি নাই খন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই ও মুসলমান ইংরেজের বিরুদ্ধে মুসলমান হলে যুদ্ধ করে গেল রে
তলোয়ার এবং অস্ত্র দিয়ে নয়, ইন সামান্য আসিল দে মেন যুদ্ধ এবং জিহাদর ভিত্তি আসিল দে কোরআনে মাজিদের তেলাওয়াত এবং ওলামায়ে কেরামর সান্নিধ্যতা আইরে বইয়ন। এই দুইয়ান জিনিস যতদিন মুসলমান হলে ধারণ করিব ততদিন খন বেঈমান মুসলমানর বিরুদ্ধে ষড়যন্ত্র করিত না পারিব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরা প্রত্যেকরে এই দুইয়ান জিনিস কোরআন এবং কোরআনওয়ালা এই দুইয়ান জিনিসের ধারণ করিয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।